আসসালামু আলাইকুম। আপনারা সবাই ইতিমধ্যে একটা ভিডিও এবং কিছু ফটো ভাইরাল হয়েছে যে ফিলিস্তিনে আলাউদ্দিন জিহাদি এবং আহ, আরেকজন আলেম আছেন, কি হুসাইন নকশবন্দি। আচ্ছা, যাই হোক, এরা তিনজন ফিলিস্তিনে গেছে। তাদের স্ট্যাটাস অনুযায়ী তারা ফিলিস্তিনে গেছে, অনেক আনন্দ উল্লাস করতেছে। তো আসলে দেখেন, ফিলিস্তিনে এখনো পর্যন্ত আপনারা শুনছেন কি না, এই যে 28 অক্টোবরের পর থেকে যে ফিলিস্তিনে ঢোকার মতো কোনো ওয়ে আছে কিনা, এখান দিয়ে হোক সেখান দিয়ে হোক কোনো দিক কোনো রাস্তা আছে কিনা, এটা আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, আপনারা এটা জানাবেন। দ্বিতীয়ত হলো, যদি কোনো রাস্তা থাকতো, সাধারণ মানুষ সেখানে ঢুকতে পারতো, সাধারণ মানুষ বা যে কোনো দেশের মানুষ যদি সহজে ঢুকতে পারতো, তাহলে এই যে গাজাতে, রাফাতে, যে ফিলিস্তিনে যে নির্মমভাবে তাদেরকে হত্যা করতেছে, নির্মমভাবে তাদেরকে যে নির্যাতন নিপীড়ন করতেছে, তাদের থাকার খাওয়া, তাদের মানে কারেন্ট, পানি, কোনো কিছু নাই। হাজার হাজার মেট্রিক টন, হাজার হাজার খানা, হাজার হাজার পানি, হ্যাঁ, বিভিন্ন বর্ডার দিক দিয়ে দাঁড়াইছে শুধু অনুমতির জন্য, যেতে পারতেছে না। মানুষগুলো না খেয়ে কেউ এভাবে মৃত্যুর দিকে ঢেলে পড়ছে। তো প্রশ্ন আসে এই জায়গাত যে আমাদের যে সুন্নিয়তের নাম ধরে কিছু আলেম, তারা নিজেকে এমনভাবে হাইলাইটেড করতেছে যে আমরা ফিলিস্তিন চলে আসছি, আমরা ফিলিস্তিনে আমরা করবো, যে ফাইটিং করবো, আমরা যুদ্ধ করবো। আসলে ভাই, এখনকার যুগে ভাওতাবাজ এগুলো চলে না। মানুষ বুঝে। দেখেন, ফিলিস্তিনের এক অংশ রয়েছে আপনার গাজা সিটি, আর এক অংশ রয়েছে জেরুজালেম। দুইটার তফাৎ এ মাতার ওই মাতা। যে কোনো একটা দেশের এক মাথা হয়েছে রাফা, ওই মাথা হয়েছে জেরুজালেম। ওই জেরুজালেম যেটা, এটা হলো আপনার ইসরায়েলের দখলে। ওইটার পুরা দায়ভার ইসরায়েলের কাছে। এখন প্রশ্ন এখানে, এই মানুষগুলা গেছে তা সত্যি কিভাবে গেছে বলেন তো শুনি? ফিলিস্তিন হয়ে গেছে? না রে ভাই, এরা ইসরায়েলের, যে এদের পাসপোর্ট ভাইরাল হয়েছে, এদের ছবিগুলো ভাইরাল হয়েছে, এরা ইসরায়েল থেকে এরা ভিজিটর ভিসা নিয়ে, অনারেবল ভিসা নিয়ে তারা ইসরায়েল হয়ে তারা জেরুজালেম গেছে, প্রবেশ করছে। আর আপনি বুঝতে হবে, জেরুজালেম এবং গাজা সিটি অনেক তফাৎ, অনেক দূর, অনেক দূরত্ব। তারা এখানে গিয়ে ছবি তুলতেছে, আমরা হ্যাঁ ইনশাল্লাহ আমরা আছি, হাত তুলতেছি, করতেছি। তাদের ভিতরে যে এত হাজার মানুষ হত্যা করলো তারা, এত শিশু শহীদ হলো, বিন্দুপত্র তাদের মানে সহানুভূতি মানে তাদের কণ্ঠে দেখলাম না। তারা অনেক আনন্দ উল্লাসে আছে, তারা পিকনিক করতেছে, ছবি তুলতেছে। কি বলবেন? তাদের না কিছু অন্ধ মুরিদ আছে, তো মানুষ তো আর অন্ধ না, অন্য অন্য মুরিদেরা তো আর অন্ধ না। চিন্তা করেন, বাংলাদেশি পাসপোর্টে যে আগে লেখা ছিল অ্যাকসেপ্ট ফর ইসরায়েল দিস পাসপোর্ট, এটা তৎকালীন সরকার থাকাকালীন বলছিল এটা আমরা জাস্ট আমাদের পাসপোর্টের যে মান বাড়ানোর জন্য আমরা এটা উঠাইছি, কিন্তু আমাদের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা আমাদের সিস্টেমে আছে। তো সিস্টেমে থেকে তাকে ইসরায়েলের যে ভিসা নীতি, তারা কেমনে ভিসা নিল বাংলাদেশে পাসপোর্ট হোল্ডার হয়ে, বলেন? আচ্ছা, ধরে নিলাম আরও একটা, ভাই প্রশ্ন তো অভাব নাই, আরও একটা প্রশ্ন উঠে, সেটা হলো এরা যে ইসরায়েলের হয়ে এরা ভিসা নিয়ে এরা জেরুজালেম গেছে, এই যে জেরুজালেম যে গেছে, এরা তো ধরেন আমনে 8-10 জনের মতো মানুষ না,
যে চাইলছি আমি একজন ভিজিটর, আমি ট্যুরিজম, আমি ট্যুরিস্ট ঘুরতে মারছি, করছি, তারা তাদের দাঁড়িয়েছে মোল্লা মতোয়া। এটা তো কখনো ইসরায়েলে যদি আপনার সত্যিকার যদি আমরা একজন যদি ইমানদার মানুষ হইতেন, তাহলে তো এটা কখনো অ্যাকসেপ্ট করার কথা না, আপনারা জেরুজালেম এন্ট্রি দেওয়ার কথা না। কেন দিছে এখানে একটা প্রশ্ন থাকে। আমরা সারা বছর গালে দিয়েই শিকারে আলে হাদিসেরা ইহুদির দালাল, আসল দালাল কে? প্রশ্ন আসে। এতটুকু বললাম শুধু।